একদিকে সিংহ লায়ন, আর আরেকদিকে বাঘ টাইগার। বাঘের সিংহে লড়াই চলতেছে কলকাতার বাংলাদেশের মধ্যে। দুইটাই বাংলা, কিন্তু বাঘের সিংহের লড়াই বাঘ সিংহের মধ্যে চলতেছে না, তাদের ফ্যানদের মধ্যে চলতেছে। আসসালামু আলাইকুম। বাঘ সিংহের লড়াই নিয়ে কথা কমু। আমাকে তুফান মাঝখানে অনেকদিন ভিডিও করতে পারি না, এর জন্য ক্ষমা প্রার্থী। এই যে নিউজগুলো দেখলাম, মনে হলো ভিডিও করা দরকার। ভিডিও একটু বড় হইতে পারে, আগেই মাপ চেয়ে নিলাম। মনে করেন অনেক কথা জমা গেছে, অনেক কিছু ঘইটা গেছে। ওদিকে আমাদের ভাইয়েরা কোটা বিরোধী আন্দোলন করতেছে রাস্তাঘাটে, আর এদিকে তুফান নিয়ে কাজ্যা লাগছে। বাঘ সিংহ, এই বাঘ সিংহকে আমাদের মেগাস্টার শাকিব খান আর ওপার বাংলার জিৎ দেব, ওদের সুপারস্টার আর কি, ভালো অ্যাক্টর। এই তিনজনই কিন্তু ভালো অ্যাক্টর, কিন্তু তুফান রিলিজ পর পর কলকাতায় বেশি চলতেছে না। তো এইটা নিয়ে কথাবার্তা শুরু। কলকাতার রিভিউয়ার আছে কিছু, মনে করেন অরিত্র, রূপম, সাগর নীল, আর্টিস্টিক সেভেন সেন্স। আমি দেখি তাদের ভিডিও, আমি সবার ভিডিও দেখি। আমাদের বাংলাদেশেও আছে সিনেব্রোস, এই যে চুল, সিনেব্রোস, আরো আছে মাসুম। আর সবচেয়ে ভালো লাগে যেটা কম আর আমাদের রাকিব, এছাড়া বিতিক বাজে আছে, আর অনেকে হয়তো আছে যাদের এখন চিনি, তাদের নামগুলো সবার ভিডিও আমি দেখি। কিন্তু তাদের মধ্যে লাগে গেছে একটা গ্যাঞ্জাম। মনে করেন এই গ্যাঞ্জামের সূত্রপাত ফ্যানদের দিয়ে। সিংহের ফ্যান আর বাঘের ফ্যান। তুফান কলকাতায় চলতেছে না, বুঝছেন? তুফান কলকাতায় বাংলাদেশের মতো ব্যবসা করতেছে না, এটা করার কথাও না। করার কথাও না। রায়হান রাফি নিজেও সেটা স্বীকার করছে আগেই, রিলিজ দেওয়ার আগেই। অথচ তুফান বাংলাদেশ মনে করেন কাঁপায় শেষ করে ফেলাইলো, আবার ওইদিকে বিদেশে ধুমায় চলতেছে। টিকিট পাওয়া যায় না, তাই না? চেক করে দেখেন, এগুলো ভুল কথা না। কলকাতায় ইন্ডিয়া যায়, পশ্চিমবঙ্গে মুখ থুবড়ায় পড়ছে। নিরাপদ নিউজ ইলিয়াস কাঞ্চন শেয়ার দিছে, দেখছেন কিনা? এটা নিয়েও অনেক কথা, অনেক কাহিনী জমে গেছে ভাই, জমে গেছে খেলা। তারপরে যে অরিত্র, রূপম, সাগর নীলেরা ব্যাড রিভিউ দিছে, নেগেটিভ রিভিউ দিছে তুফান নিয়ে। ভালো লাগে নাই তাদের। এটা হইতেই পারে, হইতেই পারে। তুফান তো মনে করেন পারফেক্ট ফিল্ম না, তাই না? একটা মাসালা ফিল্ম, যেটা বাংলাদেশে প্রথম আসলো, সবাই সাদরে গ্রহণ করে নিল। আমাদের মেগাস্টার শাকিব খান রে আর রায়হান রাফি রে অনেক খামতি আছে, অনেক খামতি আছে। যে কপি কপি কয়, স্টোরির কথা কয়, নানা রকম খামতি আছে। টেকনিক্যাল পার্টটা ভালো, এটা তো কলকাতার ওরাও বলছে। কিন্তু অরিত্র যখন ভিডিওটা করলো যে তুফান আমগো সিনেমা ইন্ডাস্ট্রি নাকি পিছিয়ে দিতেছে, মনে করেন এত এত বোদ্ধা চারপাশে নিয়ে সিনেমা দেখতে গেল, চিন্তা হয় আরে বাবা তুফান দেখা ভালো কমো, হায় হায় হায়, তখন কলকাতার রিভিউয়াররা কি কইব? অশিক্ষিত কইব। চরিত্র বারবার যে শিক্ষিত অশিক্ষিত দর্শকের কথা কয়, আমি বুঝি না ভাই। পাবলিক যেটা গ্রহণ করব, সবার মাথা মন তো একরকম না, তাই না? সবাই সবসময় একরকম সিনেমা দেখতে চায় না। এক একজনের মাথা এক একভাবে কাজ করে, সিচুয়েশন এক একভাবে কাজ করে, এক এক দেশের পারিপার্শ্বিকতা এক এক রকম থাকে, নানা ব্যাপার থাকে। আমাদের এখানে একটা অস্থিরতা চলতেছিল সিনেমা নিয়ে, এফডিসি কেন্দ্রিক। শাকিব খানের নামানোর অনেক চেষ্টা চলতেছে, এখনো চলতেছে। সেখানে তুফান আইসা মুখের মধ্যে একটা বাড়ি দিছে। এই জন্য আমরা পজিটিভ কথা বলছি। কিরে চুল এলো কই থেকে? চুলগুলা মনে কর যে তুফানের মতো হয়ে যেতেছে। মাইনছে তো মনে করছে আনঅফিশিয়াল তুফান, সম্ভব না।
তুফান হওয়া সম্ভব না ভাই। নেগেটিভ রিভিউ দেন ঠিক আছে, শাকিব খান তো ভাই শাকিব খান, তার অ্যাক্টিং নিয়ে কিন্তু কলকাতার ওরাও কথা কয় নাই, বলছে স্টোরি নিয়ে, তারপরে যে কপিগুলা নিয়ে, নানা রকম কপি আছে, এগুলো না রাখলেও পারতো, আমি স্বীকার করি। আমার একটা পোস্ট করছিলাম, অনেক মানুষ কমেন্ট করছে ওটা নিয়ে আমি ভিডিও করো, অনেকে মনে করছে আমি পাত্তা দিব না, ডরামো না, কথা কমো। কিন্তু এই যে একটা অস্থিরতা চলতেছিল এফডিসি কেন্দ্রিক, তুফান এসে সেখানে একটা বাড়ি মারলো যে দেখ বাংলাদেশে ব্যবসা করা সম্ভব, শুরু করেন, সাহস করে, তাই না? টাকা দিব গৌরী সেন, এসবিএফ আলফাই চরকি আয় পড়ছে। এখন সামনে আরো আসবে। অরিত্ররা তো এইটা এইভাবে বুঝবে না, এটা বলছে সিনেব্রোস, এটা ভালো কথা বলছে, রাজ ছেলেটা ভালো কথা বলছে, এই ইমোশনটা তো বুঝবে না। এটা আবার অরিত্র স্বীকার করছে যে ঠিক আছে রাজ এটা ঠিক বলছে। দুজনের ভাই দুজনের কথাই ভালো দিক, মানে ঠিক দিক বেঠিক দিক আছে, বুঝছে? কিন্তু ওই যে ভিডিওটা তুফান নাকি ইন্ডাস্ট্রিতে পিছাই দিচ্ছে সিনেমার বাংলাদেশে, এইটা কেন বলছে এটা আমি বুঝি না। ঠিক আছে এইদিকে পজিটিভ রিভিউ, দিকে নেগেটিভ রিভিউ, বাংলাদেশের সিনেমা তো কলকাতায় ওভাবে চলবে না ভাই, এখনই ওভাবে চলবে না, এটা জানে সবাই। ইন্ডাস্ট্রি একটা ব্যাপার আছে না, জানে সবাই। নেগেটিভ রিভিউ হোক সমস্যা নাই, পজিটিভ নেগেটিভ রিভিউ সব থাকবে। সমালোচনাগুলা রায়হান রাফি মাথায় নিয়ে তুফান 2 বানাবে, এটাই তো নিয়ম, তাই না? কিন্তু এই যে একজনের পায়ে আর একজন পাড়া দিয়ে শুরু করছে যে ঘটনাটা, ফ্যানদের কাছে চলে গেছে জিনিসটা। সাকিবিয়ানরা জিৎ আর দেবের ফ্যানরে ধরছে, জিৎ আর দেবের ফ্যানেরা ধরছে সাকিব খানের ফ্যানরে। মাঝখানে আবার রায়হান রাফির একটা কথা আসে, 2 সুপারস্টার কলকাতার তাগলগে কথা কইছে, সে তার নিয়ে সিনেমা করতে চায়। এখন ওটা জিৎ আর দেবের সন্দেহ আসে যে তারা দুজন হয়তো বা, দেব আবার এটা শেয়ার করে লেখছে নট ট্রু, সত্য না, কিন্তু বেস্ট অফ লাক, কাহিনী তো শেষ, কিন্তু ফ্যানেরা থামবে না। ফ্যান কাজ জায়গায় যে শুরু করছে, একটা বাজে রকম হয়ে যায় এগুলো, মাঝে মাঝে স্বীকার করি। এই রায়হান রাফি অরিত্র বলছে যে এটা সত্য কথা, বা রূপম যা সাগর নীল, রায়হান রাফি অনেক গাইল খাইছে সুরঙ্গের সময়, খাইছে না? এগুলো তো মজা, সিনেমার মজা। জিতের ফ্যান, দেবের ফ্যান, সাকিবের ফ্যান, তারা নিজেরা কথা বলো, কিন্তু রিভিউররা এসে যে একজন একজনের সাথে কাজটা শুরু করছে, তো নোংরামের পর্যায়ে চলে যেতেছে, তাই না? অরিত্র এই শহরে পাড়া দেয়, রাজ্যে অরিত্রে পাড়া দেয়, ফ্যানেরা দিক দিয়ে লাগছে, মনে করেন একটা বিশ্বযুদ্ধ ডামাডোল শুরু হয়ে গেছে। তুফানের গতিতে কিন্তু এদিক দিয়ে চলতেছে, তাই না? জিৎ কিন্তু আসলেও রায়হান রাফির সাথে মিটিং করছে ভাই, এটা আপনারা নিউজ পাবেন। কারণ জিৎ, দেব কিংবা আমাদের মেগা স্টার শাকিব খান, তাদের মধ্যে সমস্যা নাই, তারা নিজেদের মধ্যে ঠিকঠাক, একজনের ভালো মন্দ সবকিছু নিয়ে আলোচনা, হাসি খুশি, উদার মনের মানুষ তারা সবাই। সাকিবও তো এই যে বুমবাদা, প্রসেনজিৎ, তারপরে এই যে জিৎ, দেব সবার প্রশংসা করলো, এই রিসেন্ট করলো তুফানের প্রমোশনে যায়, তাই না? দেব আর জিতও করে, তারা প্রশস্ত মন মানসিকতার লোক। ফ্যানদের মধ্যে লেগে গেছে কাজা, এটা চলবে ভাই, এটা থামবে না। কিন্তু রিভিউর ভাইরা যদি ভাবে কাজা লাগায় নোংরামি পর্যায়ে চলে যায়, পার্সোনাল অ্যাটাক করে, তাহলে তো হবে না। দেখছেন না মেসি রোনাল্ডো, তাই না? মেসি রোনাল্ডো এগুলো নিয়ে এদের ফ্যান বেজের কত ঝামেলা, কত কিছু। ব্রাজিল আর্জেন্টিনারও যেমন, মেসি রোনাল্ডো তো ভালো বন্ধু, তারা একজনের পাশে বসে ব্যালেন্ডিওর অনুষ্ঠানে যায়, একসাথে বসে কফি খায়, একজনের পোলারে হ্যান্ডশেক করে, তাই না? তো স্টারের জায়গায় ঠিক আছে, তারা এই কারণেই স্টার, সুপারস্টার, মেগা স্টার, বুঝছে? বুঝতে হবে তুফানের অনেক নেগেটিভ দিক আছে, ঠিক আছে, এগুলা ঠিক করে রাফি এবার ফিরে আসবে। এইটারে অরিত্র আপনি তো কাউয়ার বিরিয়ানি বলতে পারেন না, আপনাদের চেঙ্গি যত খারাপ গেছে আপনি নিজে কইছেন। রাজ আবার এগুলো ভুল কইছিল যে অরিত্র খারাপ কয় না তাকে সিনেমা, অরিত্র বলে, ওরা রূপম অরিত্র বলে, ভালো খারাপ বলে, এটা আমি দেখছি। তারা ভালো খারাপ বলে, চেঙ্গিজ যে খারাপ কইছে অরিত্র, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। এর আগে রক্ত করবি নামে একটা সিরিয়াল নিয়ে অনেক কথা, ওই টিম আইসা 3 রিভিউরে ধরছিল ইন্ডিয়ায়, অনেক ঘটনা।
আমাদের ওটিটির ভালো কাজগুলা এগুলোর ওর প্রশংসা করছে, কারণ ওটিটিতে বাংলাদেশ কিন্তু অনেক আগায় ভাই, ইন্ডিয়া থেকে অনেক আগায়, সিনেমা আগায় যাবে। এটা শুরু, তুফান তো একটা শুরু। রাফি তো বলছে এটা ট্রেইলার। আপনারা এখন জাতিগত পর্যায়ে চলে গেছেন, বাংলাদেশিরা খারাপ, বাংলাদেশিরা কয় ইন্ডিয়ানরা খারাপ। কি ভাই এগুলো কেন? বাংলা তো, ভাষাটা তো বাংলা। লাগলে জিৎ আর সাকিব একসাথে অভিনয় করবে, সমস্যা কি? শাহরুখ সালমান করছে না? ভাষাটা তো বাংলা, তারা তো দুজন দুজনের পছন্দ করে। আপনার পার্সোনাল করে একজন একজনের নিচু যেমনি বানাই দিয়েছেন মিয়া, মনে হয় ছোটবেলায় ফিরে গেছি, একজন বন্ধু আর একজন বন্ধুর লগে লাগা গেছে। তুই আমার বলটা লয়ে গেছস দেশ নাই, আবার এখন কস তোর বাপে লয়েছে বিদেশ থেকে বল। আমার বলটা নিয়ে খেলছিলি, খেয়াল আসিল না? আর জামাই বউর মধ্যে কিন্তু এরকম হয়, তাই না? একটা কথা বাইরে ওইটারে ধরে আরেকজন দিবটা। এই শুরু হয়েছে দুই ইন্ডাস্ট্রির রিভিউয়ারদের মধ্যে। আমি মাঝখানে একটু মনে করেন চুনোবটিয়া ভিডিও করলাম, অনেকক্ষণ কথা কইছি, দেখবেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশ এভাবে ছোট করবেন না, ছোট করবেন না। ওটিটি যেমন আগায় গেছে, ফিল্মও আগায় যাচ্ছে, সিঁড়িটা উঠতেছে, এটা খেয়াল করে। সব জায়গায় আয়নাবাজি, তারপরে যে হাওয়া পরাণ, এগুলোর কথা কেন আসে? মন পোড়া কেন আসে? বাংলাদেশিরা পারে। কিছু সমস্যা জটিলতা ছিল, আস্তে আস্তে করে ঠিক হয়ে যাইতেছে, হবে। কারণ মেগা স্টার ওটা চায়, শাকিব খান চায়, হবে। এবং কলকাতায়ও যেমনি কমার্শিয়াল সিনেমা মুখ থুবড়ে পড়ছে, এই যে রূপম অরিত্র সবাই স্বীকার করছে, এটাও হয়তো বা একসাথে হয়ে গেলে ঠিক হয়ে যাবে। কারণ সাউথের একটা ভাইব আছে, বলিউডের একটা ভাইব আছে। বলিউডও তো সাউথের থেকে গল্প নেয়। এই বলিউড সাউথ সব কিছু ইন্ডিয়ার মধ্যে দেখে, এখন জিতের সিনেমা আসলে ভাবে দেখতে চায় না। হ্যাঁ, কাহিনী অন্যভাবে সাজায়া নতুন কিছু দিতে হবে, এইটার দিকে মন দেন। খাউচা খাউচি করেন না ভাইয়া, বুঝছে? জিৎ, দেব, শাকিব খান এদের কাজে লাগান, বাংলা ভাষার উপরে নিয়ে যান, প্যান ইন্ডিয়া, প্যান ওয়ার্ল্ড সব জায়গায় রিলিজ হইব। মানুষ বাহবা দিবে যে বাংলাদেশি ভাষায়, সরি বাংলা ভাষায় বাংলাদেশিরা, কলকাতার লোকেরা কি বানাইতেছে দেখো। আপনারা আর্ট ফিল্ম ভালো বানান, আমরা মশলা দিয়ে উঠায় বলাইতেছি, দেখছেন? যার যার জায়গায় সে কিং। কিন্তু ছোট করার কিছু নাই, বড় হন। অরিত্র সাহেব, রূপম, সাগর নীল আর আমাদের রাজ, সবাই বলতেছি তোমরা এরকম কইরেন না ভাই, এরকম কইরেন না। তুফান আমাদের শক্তির একটা অংশ, বাঘ সিংহর মধ্যে লড়াই, শক্তির অংশ। এই শক্তি যখন মহামারী হয়ে যাবে, তখন দেখবেন খেলা তো কেবল শুরু। জিৎ, দেব, শাকিব খান সবার জন্য শুভকামনা। এরকম সুপারস্টারদের আসলেও দরকার, কাজটাকে যারা মন থেকে ধারণ করে, মনটা এত বড় তাদের, ফ্যানগুলোর মন এরকম বড় হয়ে যাক। আমাদের রিভিউয়াররা সব থামায় দিয়া গঠনমূলক কথাবার্তার মধ্যে আসুক। হ্যাঁ, আর তুফানের গতিতে চলুক। কাউয়া বিরনি না, এরকম কথা বলতে হয় না। কি পার্থক্য থাকলো তাহলে বলেন? হ্যাঁ অরিত্র সাহেব, এটা খারাপ শব্দ হয়েছে, এর জন্য সরি এখনো বলেন নাই, সরি বলা উচিত। আপনাদের সুপারস্টার জিৎ আর দেব তো এরকম মেন্টালিটি না, আপনি কেন নিচে নামতেছে? এটুক বইলা শেষ করলাম। সবাই সবার জন্য দোয়া করবেন, বাংলা ভাষার, বাংলা সিনেমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।